হুম। আমাকে কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে? হ্যাঁ, হ্যাঁ, জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার মাধ্যমে কল্যাণে এই ভার্চুয়ালি মাধ্যমে অনলাইনে ফিক মাসআলা মাসাইলকে সামনে নিয়ে বসার দার্স তাদরিসের তালিম তাল্লুমের শিক্ষা দান শিক্ষা গ্রহণের তৌফিক দিয়েছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে একান্ত অবসর করে ফ্রি হয়ে ঝামেলা মুক্ত হয়ে বসার যে তৌফিক দিছেন, এজন্য রব্বে কারিমের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই চেষ্টাকে, ইলম অর্জনের চেষ্টাকে আমাদের জন্য ফায়দাদায়ক বানিয়ে দিন। আমল এর নিয়তে বসার, শোনার, জানার এবং জানার পরবর্তী আমলের আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনি আমাদেরকে তৌফিক দিন, আমিন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, পুরুষ নারী সবার উপর জ্ঞান অন্বেষণ ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন, নামাজের ইলিম, রোজার ইলিম, অজুর ইলিম, ইবাদতের ইলিম, তহারতের ইলিম, এই সব হচ্ছে ফরজে আইন। তাছাড়া হচ্ছে দুনিয়াবি ইলিম, দুনিয়াবি জ্ঞান, এগুলো হচ্ছে ফরজে কিফায়া। তাবেঈ, যাকে খুলাফায়ে রাশিদিন থেকে গণা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেন, তারিখে তাবারি গ্রন্থে উনার এই কথাটি লিপিবদ্ধ আছে, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মা ইউসলিহ। যেই ব্যক্তি ইলিম ছাড়া আমল করবে, সে সঠিকভাবে যতটুকু করবে না, সঠিকভাবে যতটুকু করবে না, করবে বরবাদ করবে তার থেকে বেশি। অর্থাৎ ইলিম ব্যতীত যদি আমরা আমলে লিপ্ত হই, তাহলে আমাদের সফলতা থেকে বিফলতা, নাকাম, আফসুস আমাদের বেশি হবে। এই জন্য আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অন্য একটি সূরাতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমাদের জানা না থাকে আমলের ব্যাপারে, যদি তোমাদের দ্বীনি জ্ঞান যদি তোমাদের আয়ত্তে না থাকে, তাহলে যার জানা রয়েছে তার কাছেই তোমরা জিজ্ঞাসা করো। যারা দ্বীনের জ্ঞান রাখবে এবং যারা রাখবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, যারা জানে এবং যারা জানে না, আপনি সবাইকে জানিয়ে দিন, আপনি এই উম্মাহকে জানিয়ে দিন, যারা দ্বীনি ইলম রাখবে, যারা দ্বীনি ইলমের জ্ঞান যাদের রাখবে না, যারা রাখবে না, যাদের থাকবে না, তারা কখনোই সমান হতে পারে না। বরং যাদের দ্বীনের ইলম থাকবে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদের মান মর্যাদা সম্মানকে আল্লাহ উঁচুতে নিয়ে যাবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, যাদের ঈমান থাকবে, যাদের ইলম থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতির মধ্যে এই ঈমানওয়ালা আর ইলমওয়ালা আর আমলওয়ালা মানুষদের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন, মর্যাদায় তাকে উন্নত করবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের ইলম অর্জনের রাস্তাকে সহজ করুক। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম তলবের জন্য কোন রাস্তাকে অবলম্বন করবে, পথকে অবলম্বন করবে, আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তো এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। এই হাদিস অনুযায়ী আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, ইলিম তালাশের জন্য আজকে যে পথকে আপনারা অবলম্বন করেছেন, যেই সময়টুকু আপনারা দিচ্ছেন, আপনাদের আম, মোবাইলের এমবি খরচ হচ্ছে, এর বিনিময়ে হাদিস অনুযায়ী সাহহালাল্লাহু বিহি সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই চেষ্টা প্রচেষ্টা এর কুরবানির বদৌলতে জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিক। আমরা সবাই বলি আমিন। আমি আর ভূমিকা বা প্রারম্ভিক আলোচনা দীর্ঘায়িত করতেছি না। আমাদের মূল যেই বিষয়বস্তু, সেটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর। আমি সেদিকেই এখন আম, যাব। আপনারা প্রশ্ন লিখে দিবেন চার্টে, আর এগুলা পরে কোরআন হাদিসের আলোকে আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই পিপাসাকে নিবারণের চেষ্টা করব। এজন্য আমি দু একটি জিনিস আপনাদেরকে বলবো। প্রশ্নটা আপনারা সংক্ষেপে লিখবেন, তাড়াহুড়া করবেন না, আর বাংলিশে লিখবেন না, এবং প্রশ্ন দেওয়ার পর অবশ্যই এটার আনসার আসবে, উঠে যাবেন না, বসে থাকবেন। যখন পর্যাপ্ত প্রশ্ন চলে আসবে, তখন প্রশ্নের অপশন অফ হবে। এর আগ পর্যন্ত প্রশ্নের অপশনটা অনই থাকবে। তো দেখি কে প্রশ্ন পাঠিয়েছেন, আমি পড়তেছি। ইতিমধ্যেই একটি প্রশ্ন এসেছে আমাদের সামনে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, পিতামাতা নও মুসলিম, তাদের কোনো ছেলে মেয়ে নেই। ছেলে নেই। ছেলে নেই, শুধু দুটি মেয়ে আছে। পিতা বেঁচে নেই। উনার রেখে যাওয়া সম্পদের ওয়ারিস কারা কারা হবে? বিধর্মী আত্মীয়দের সাথে সম্পর্ক বা যোগাযোগ নেই। দেখেন, বিধর্মী আত্মীয় কেউই সম্পত্তি পাবে না। সুতরাং ওই নও মুসলিম বাইটির অথবা বোনটির যাবতীয় সম্পত্তির মালিক তাদের দুই মেয়েই হবে। অমুসলিমরা মুসলমানের সম্পত্তিতে কোনো অংশ পাবে না। এইটা শরীয়তের বিধান। হ্যাঁ, যদি মুসলমান হতো তাহলে মেয়েরা যেহেতু পরিপূর্ণ সম্পত্তি পাবে না, দুই এক মেয়ে হলে অর্ধেক, দুই মেয়ে হলে দুই তৃতীয়াংশ, বাদবাকি এক তৃতীয়াংশ হচ্ছে অন্যরা পেয়ে যায়। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন, যেখানে নও মুসলিম আর আত্মীয় স্বজন সবাই বিধর্মী, তাহলে এক্ষেত্রে ওই নও মুসলিম মাতা এবং পিতার মধ্যে থেকে যেহেতু পিতা বেঁচে নেই, তাই পিতার সমস্ত সম্পত্তি ওই দুই মেয়েই পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই নও মুসলিম ভাইটির দুটি মেয়েকে আল্লাহ পাক উত্তম ব্যবস্থা করুক, আমিন। আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে, তাবলিগ জামাতে যে মহিলাদের মাস্তুরাত জামাত বের হয়, এটার যৌক্তিকতা কতটুকু? কোরআন হাদিসে এ সম্পর্কে কি নির্দেশ আছে? দেখেন, মাস্তুরাতের যে জামাত, সেখানে এমন কিছু শর্ত তারা পালন করে। তাবলিগ যারা যান তারা অবশ্যই জানেন যে শরীয়তের যেই সমস্ত শর্তগুলো ছিল, মাহরাম ব্যতীত ঘর থেকে বের হওয়া যাবে না, এবং হচ্ছে যে পরপুরুষের সামনে যাওয়া যাবে না। মাস্তুরাতের জামাত সাধারণত মাহরামের সাথেই তারা বের হয়ে থাকে, এবং তারা যেই জায়গায় গিয়ে অবস্থান করেন সেটা সম্পূর্ণ সামাজিকভাবে নিরাপদ থাকে। আজ পর্যন্ত মাস্তুরাত জামাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর জানা যায়নি। এখন যৌক্তিকতা বলছেন আপনি, মাস্তুরাত জামাত বের হয়, এটার যৌক্তিকতা কতটুকু? যৌক্তিকতা বলতে হচ্ছে যে তারা নিজে শিকার জন্য এবং অন্যকে, অন্য নারীদেরকে এক জায়গায় উপস্থিত করে তাদেরকে ইমানের প্রতি, আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্যই মূলত এই কাজটি হয়। হানাফি ফিকহের মূল মৌলিক বিধান হচ্ছে ইজতেমাউন নিসা মাকরুহুন, মহিলাদের একত্রিত হওয়া কোথাও শুধুমাত্র মহিলাদের জন্য মাকরুহ। কিন্তু মাস্তুরাতের জামাতের ব্যাপারে এখানে অন্য আরো অনেক দিক রয়েছে, যেই জন্য মাস্তুরাত জামাতের যৌক্তিকতা আছে। প্রথম প্রথম যে বিষয়টা হচ্ছে, যুক্তি হচ্ছে, সেটা হচ্ছে যে গড়ে একাকি হচ্ছে আমল, পরিপূর্ণ আমলটা নিয়ে আসা সম্ভব হয় না। সেই জন্য আমি যদি সংক্ষেপে বলি তাহলে
এটা হবে যে মাস্তুরাত যদি সমস্ত শর্তাদি যেগুলা তাবলিগের মার্কাজ থেকে দিয়ে দেয়া হয়, ওই সমস্ত শর্তাদি পালন পূর্বক যদি মাস্তুরাত জামাতে যাওয়া হয়, তাহলে সেটা অযৌক্তিক নয় এবং সেটা ইসলামে নিষেধও হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। উস্তাদ, হায়েজের শেষ দিনগুলোতে সালাতের ওয়াক্তের হিসাবটা কিভাবে করব যদি কোনো ওয়াক্ত থেকে হায়েজ বন্ধ হয়েছে এটা যা না বুঝি? আহ, দেখেন, তখন তাহারি করবেন। তাহারি মানে হচ্ছে তাহারি অর্থ হচ্ছে যে আপনি চিন্তা ভাবনা করবেন এবং প্রমাণ তালাশে আহ, লিপ্ত হবেন। যখন যেই দিকে আপনার অধিকাংশ আপনার মনের ধারণা হবে, সেইটা বিবেচনা রেখে আপনি নামাজগুলা কি করবেন, হায়াত সমাপ্ত হয়েছে সেইটা আপনি নির্ধারণ করবেন এবং নামাজটাও সেই হিসাবে আপনি কাজা করবেন। কাজা বলতে হচ্ছে যদি না পড়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, গরুর লাদ দিয়ে রান্না করলে এটা কি পাক হবে? গরুর লেদা, গরুর লেদা দিয়ে রান্না করলে এটা কি পাক হবে? প্রশ্নটি আসলে অস্পষ্ট, আর একটু যদি এডিট করে একটু ক্লিয়ার করে দেন যে তাহলে ভালো হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার বোনের মেয়ের নাম রাখবে আমারা উম্মে আয়াত, নামটা কি রাখা যাবে? এর আর এটার অর্থ কি হবে? আমারা শব্দের অর্থ হচ্ছে নিদর্শন, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন, আর শব্দের অর্থ হচ্ছে মা। হ্যাঁ, আর আমারা, আমারা তো আরেকটি আছে আমার আইন দিয়ে। হ্যাঁ, আমারা শব্দের অর্থ হচ্ছে আবাদ, আহ, আবাদ ভূমি বা এগুলা। তো অর্থর দিক দিয়ে কোনোটাই মন্দ না, এবং যেহেতু অ্যারাবিক স্টাইল, সুতরাং নামটিও সুন্দর, আপনি ওইটা রাখতে পারেন, সমস্যা নেই। তবে আমাদের সাজেশন থাকবে যে যেহেতু এখানে মহিলা সাহাবীদের এই নামটা যদি নিয়ে আসতে পারেন, মহিলা সাহাবিয়া যারা আছেন তাদের থেকে কারো নাম যদি নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো হবে। আর যেটা আপনারা নির্ধারণ করছেন সেটাতেও আহ, অর্থের কোনো সমস্যা নেই, এটাও রাখতে পারেন, বা শিরিক বিদাতেরও কোনো সমস্যা নেই, নামটা রাখা যাবে। আরেকটি প্রশ্ন চলে এসেছে। কতটুকু দিন শেখা মেয়েদের জন্য ফরজ? অনেকে বলেন তালিমে গেলে দিন শেখা যায়, যদি তালিমে না যায় তাহলে গুনাহ হবে, কারণ দিন শেখা ফরজ। দেখেন, আমি তো নিজে তালিমে সময় দিতে পারি না, নিজের স্বামী সন্তানকে সময় দিই, সেক্ষেত্রে কি আমার গুনাহ হচ্ছে? দেখেন, দিন শিখা ফরজ। তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন শিখা ফরজ। দিন আপনি অনেকভাবে শিখতে পারেন। কিতাব পড়ে শিখতে পারেন, ওয়াজ শুনে শিখতে পারেন, কারো কাছে শুনে শুনে শিখতে পারেন। সুতরাং আপনাকে শিখতেই হবে। তালিমে গিয়েও শিখতে পারেন, মাদ্রাসাতে গিয়েও শিখতে পারেন। তো যেটা আপনার জন্য সহজ হবে সেইভাবে শিখবেন, তবে আপনাকে শিখতেই হবে। তালিমে যে যেতেই হবে, না গেলে গুনাহ হবে এমনটা না, তবে তালিমে গেলে শিখাটা সহজ হয়। তালিমে গেলে শিখাটা সহজ হয়। তালিমে গিয়ে দিন শেখাটা অত্যন্ত সহজ। সেই হিসাবে আপনি তালিমে গিয়ে দিন শিখবেন। যদি যাওয়াটা আপনার জন্য পর্দা পুশিদা মতো যাওয়া সম্ভব হয় এবং পরিবেশটা নিরাপদ হয়, তাহলে তালিমে গিয়ে দিনটা শিখবেন। যদি আপনি অন্য কোনোভাবে শিখে নিতে পারেন, তাহলে কিন্তু তখন তালিমে যাওয়া আপনার জন্য কি হবে না, ফরজ হবে না। না গেলে যে গুনাহ হবে এমনটা হবে না, কারণ মূল ভিত্তি হচ্ছে আপনাকে শিখতে হবে। এই শিক্ষাটা অনেকভাবে হতে পারে, সেটা কিতাব পড়ে হতে পারে, সেটা ওয়াজ শুনেও হতে পারে,
সুতরাং যদি আপনি আপনি যদি মাসআলা মাসাইল আপনার জানা থাকে তাহলে তালিমে আপনাকে না গেলে আপনার কোনো গুনাহ হচ্ছে না বা হবে না। বা এমনিতেই যদি জানা নাও থাকে কিন্তু আপনি যদি চেষ্টা করেন অন্য কোনোভাবে তাহলে আপনার কোনো গুনাহ হবে না। তবে দিন শিখা অত্যন্ত সহজ তালিমে গিয়ে। সুতরাং আপনি যাওয়ার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্ন, আমার ছোট ছোট বোনের নাম আম্বিয়া ইয়াসমিন। আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে নবীগণ। কোরআনে আম্বিয়া নামে সূরা আছে, হ্যাঁ, ওখানে আম্বিয়া নবীদের আলোচনা এসেছে। এই আম্বিয়া অর্থ নবীগণ, জি। এই নামটা কি রাখা যাবে? দেখেন, এখানে কিন্তু আহ, হচ্ছে নিষেধ কিছু না। এখানে নিষেধ যে হবে এমন না যে নবীগণ হলে নিষেধ হবে, এটা এটা মূলত তখন এই যেহেতু একজন মানুষ সমস্ত নবী হতে পারবে না, তো এই জন্য কিন্তু ওইটা কিন্তু আবার হচ্ছে যে অপছন্দনীয়, যে একজন মানুষ আবার সমস্ত নবী হবে কিভাবে। তো এই জন্য আম্বিয়াটা কেটে দিয়ে শুধুমাত্র ইয়াসমিন, ইয়াসমিন বেগম বা ইয়াসমিন, ইয়াসমিনের সাথে অন্য কিছু লাগিয়ে রাখবেন, তাহলে এটাই উত্তম হবে। ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, মুনতাখাব হাদিস, এই কিতাবগুলোর সবগুলো হাদিস কি সহি? সবগুলা কি বিশ্বাস করা যাবে? সবগুলা সহি এটা বলা যাবে না। আবার সবগুলাই জয়ীফ, বানোয়াট, দুর্বল, এগুলোও বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে কি কোনো মাউজু বা বানোয়াট হাদিস আছে? মানে হাদিসের নামে হাদিস বানোয়াট হতে পারে না, মানে হাদিসে নয় কিন্তু হাদিসের নামে ওখানে লেখা হয়েছে, এমনটা কি আছে? এর উত্তর হচ্ছে হাদিস নয়, হাদিস বলে লেখা হয়েছে এমনটা নেই। তবে হ্যাঁ, হাদিস হাদিস কিন্তু তার সনদ দুর্বল এমন অনেকগুলো হাদিস এইসব কিতাবের মধ্যে আছে, যেগুলার সনদ দুর্বল। এই জন্য বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম এই সমস্ত হাদিসের সনদ যেগুলা, ওই সনদের ব্যাপারে তাকাল্লুম, তাকাল্লুম শব্দের অর্থ হলো সমালোচনা করেছেন। তো যেহেতু এই সমস্ত কিতাব ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, মুনতাখাব হাদিস, এইসব কিতাবের হাদিসগুলা দ্বারা কোনো আকিদাকে সাব্যস্ত করা হচ্ছে না, এগুলা যেহেতু আকিদার কোনো কিতাব নয়, বরং এগুলা হচ্ছে আমলের কিতাব, নফল ইবাদতের কিতাব, মুস্তাহাব আমলের কিতাব, ইসলামী বিভিন্ন আদবের কিতাব, খাবার খাওয়ার আদব কি, বসার আদব কি, ঘুমানোর আদব কি, তাছাড়া হচ্ছে ওখানে হচ্ছে এহসান কিভাবে মানুষের, একজন মানুষ অন্য মানুষকে কিভাবে সহযোগিতা করবে, এই সমস্ত বিধান। এর অর্থ হচ্ছে যে ফাজাইল, এখানে যেহেতু ফাজাইল নিয়ে আলোচনা, এই জন্য এই ফাজাইল নিয়ে আলোচনা যেহেতু আছে, সুতরাং হাদিসের মূলনীতি হলো যে যদি এমন কোনো হাদিস যেগুলার সনদ দুর্বল আর হাদিসের অর্থ গুলা ফাজাইল সম্পর্কিত, আমলের ফজিলত সম্পর্কিত, তাহলে ওইগুলার উপর আমল করা যাবে। এটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির অভিমত, এবং আহমদ ইবনে হাম্বল হচ্ছেন বিশিষ্ট এক মুহাদ্দিস। সুতরাং ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনি যেহেতু বলছেন যে সনদ দুর্বল জয়ীফ হাদিস যদি আমলের বিষয়ে হয় তাহলে ওগুলোর উপর আমল করা যায়, এই জন্য আমি বলবো ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, মুনতাখাব হাদিস, এই সমস্ত কিতাবের সবগুলা হাদিস বা আম, সবগুলা আহ, যেই আগ্রহ উদ্দীপনামূলক যেই ঘটনাগুলো আছে ওগুলা আপনি পড়তে পারেন, বিশ্বাস করতে পারেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।
আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হুজুর, আমার বিয়ে কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ সহজ করুক। দিনদার তো পাচ্ছি না, দিন আসলেও এগুলো হয় না। আমি সেলফ রুকিয়া সহ দুরুদ ইস্তেগফার আমল গুলো করি। এদিকে আমার বিয়ে হওয়ার জন্য আমি কোনো হুজুর থেকে পানি পড়া আনি, ওগুলো আমার কুফরি মনে হয়। আমি ওসব করি না, তাই আমাকে নানা কথা শুনতে হয়। আমার পরিবারের মানুষ আমার উপর মানসিক টর্চার করে, সব সময় লাঞ্ছিত করে। আমি কি করব বুঝতে পারছি না, একটু পরামর্শ দেন। দেখেন, এগুলো হবে, পরিবারের থেকে এগুলো আসবে। তো আপনি কি করবেন? আপনার দায়িত্ব হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাক। হ্যাঁ, পরিবার থেকে যত লাঞ্ছনা, মানসিক টর্চার আসবে, আপনি অটল অবিচল থাকবেন এই আকীদা এবং বিশ্বাসের উপর যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার হুকুম যখন হবে, যখন মানশায়ে খুদাবন্দি আমার পক্ষে হবে, আল্লাহর যখন হুকুম হবে, তখন অবশ্যই অবশ্যই আমার বিয়ে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথেই আমার নামকে লিপিবদ্ধ করে রাখছেন, তার সাথেই আমার হবে। এই আকীদার বিশ্বাসের উপর অটল রেখে আপনি দোয়া চালিয়ে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ হচ্ছে আমল হচ্ছে যে আপনি প্রত্যেক ফরজ নামাজ অথবা নফল নামাজ অথবা সুন্নত নামাজ, সব নামাজের যদি একা একই পড়েন, অবশ্যই মহিলা হিসেবে তো একা একই পড়বেন করে, শেষ বৈঠকে, তাশাহুদ, দুরুদ এবং দোয়া মাসুরা এগুলা পড়ার পর আপনি সালাম ফিরাতে যাবেন এই মুহূর্তে, মানে সালাম ফিরানোর একটু আগে। এই সূরা ফুরকানের ৭৪ নং আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই আয়াতটি বারবার বারবার পড়বেন, বারংবার পড়বেন। আমি অনেককেই এই মশওয়ারা দিয়েছি। তানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি উনার এক কিতাবে পড়েছি আমি এই মশওয়ারা। এবং পরবর্তীতে আমাকে অনেকেই পরবর্তীতে বলছেন যে উনার মন মতো, উনার বুঝ মতো, উনার চাহিদা সম্পন্ন পাত্র বা পাত্রীর সাথে উনার বিবাহ হয়েছে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য সহজ করুক। আর যদি আপনার পরিবার যদি এইগুলা ফানি ফোড়া এগুলা নিয়ে আসে, তাহলে সেগুলাও আপনি বারণ করবেন না। যেহেতু এগুলাও কোরআনের আয়াত পরে হয়তো ফু দেয়া হয়। আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর কিভাবে পড়ছেন, বা হুজুরের সাথে সরাসরি আলোচনা করতে পারেন। যদি কোরআন হাদিসের কোনো দোয়া উনি পরে ফু দিয়ে দেন, তাহলে সেটা গ্রহণ করতে পারেন। তাই এখানে শিরিক বা কুফরির কিছু নেই। কিন্তু আপনার আকীদা এবং বিশ্বাস এটাই হতে হবে, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবী বানানোর 50,000 বৎসর পূর্বে মানুষের ভাগ্য, মানুষের তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন। আপনার বিবাহ কখন কখন হবে, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা লিখে দিয়েছেন। আপনার বিবাহ হবে কি হবে না, এবং আপনার চেষ্টা প্রচেষ্টা আল্লাহর কাছে, দোয়া এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকপিছু করতে পারেন। তো সুতরাং এই আকীদার বিশ্বাস রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চালিয়ে যান, এবং নামাজের শেষ বৈঠকে দোয়া চালিয়ে যান। ইনশাআল্লাহ দেখবেন অচিরেই আপনার জন্য শুভ সংবাদ অপেক্ষা করতেছে, এবং আপনার চাহিদা মতো পাত্র বা পাত্রীর সাথে পাত্রর সাথে আপনার অবশ্যই বিয়ে হবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, মহিলারা কিভাবে দিনের দাওয়াত দিবে?
মহিলারা কি বাইরে গিয়ে দিনের দাওয়াত দিতে পারবে? দেখেন, মাস্তুরাত সম্পর্কে আমি বলেছি যে যদি ওইরকম পরিবেশ হয়, একজন মহিলা অন্যদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয়া, এটা কিন্তু মাকরুহ। কিন্তু যদি এমন কোনো পরিবেশ হয় যেখানে কিন্তু মহিলারা বাড়ি বাড়ি যাওয়া লাগতেছে না, বরং ওই আশপাশ এলাকার কিছু মহিলা তাদের মাহরামের উপস্থিতিতে ওখানে আসতেছে একটি ঘরের মধ্যে, আর ওখানে একজন মহিলা গিয়ে দাওয়াত দিলেন, এমন যদি হয় তাহলে সেটা অবশ্যই অনুমোদিত। আর একজন দুইজন মহিলা মিলে বাড়ি বাড়ি, ওই বাড়িতে গেলেন, ওই বাড়িতে গেলেন, ওই বাড়িতে গেলেন, এটা কিন্তু ইসলামে কি না সমর্থিত? ইসলাম সমর্থিত না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ অনেক সময় হায়াত বন্ধ হয়ে গেছে মনে করে সালাত আদায় করে ফেলি, 2 বা 3 ওয়াক্ত আদায়ের পর আবার হায়াত দেখতে পাই, সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। এখানে তো আপনি চেষ্টা করতেছেন নামাজ যাতে আপনার মিস না হয়, সুতরাং আপনার এখানে কোনো গুনাহ হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ নাম পরিবর্তনের জন্য কি পুনরায় আকিকা দিতে হবে? না, আকিকার সাথে নামের কোনো সম্পর্ক নাই। না প্রথমে, না শেষে, প্রাথমিক অবস্থায় নাম রাখার জন্য আকিকার কোনো প্রয়োজন নেই এবং পরবর্তীতেও প্রয়োজন নেই। আকিকা দিবেন আপনি 7 নম্বর দিনে, মুস্তাহাব এবং সুন্নত। কিন্তু নাম আপনি প্রথমেই রেখে রেখে দিবেন, জন্মের সাথে সাথেই নাম রেখে দিবেন, এটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং নামের সাথে আকিকার সম্পর্ক নেই, আপনি নাম পরিবর্তন করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের নামকে কি করছেন? পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু কোথাও আকিকার কোনো আলোচনা আসেনি। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বু তার ইনকামের সমস্ত টাকা আমার কাছে রাখেন, সেখান থেকে নিয়ে যা খরচ করার করেন। ইভেন আমার বাবা বাড়ির যা লাগবে সেটা আমি কিনি। ইভেন আমার বাড়ির যা লাগবে সেটা আমি কিনি। কখন যদি আব্বুকে বলি আব্বু এই কাজে লাগবে, আমি খরচ করি, নিষেধ করেন না। আমি মাঝে মাঝে দান খাতে খরচ করি, কিছু তাকে বলি আর কিছু বলি না। আমি জানি আব্বুকে বললে আব্বু না করবে না। এই ক্ষেত্রে কি সব বিষয়ে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? যেহেতু আপনি জানেন যে আব্বু আপনাকে বাধা দিবে না, মানে আব্বুর সম্পত্তিতে আপনার ইচ্ছা মতো খরচের মৌন সম্মতি আছে, তাই সর্বক্ষেত্রে আপনাকে অনুমতি নিতে হবে না। শুধুমাত্র ওই সমস্ত খরচ যেগুলা অবশ্যই আপনার আব্বু আপনাকে জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, সেগুলাতে আপনি জিজ্ঞাসা করবেন। তবে উত্তম হচ্ছে সর্বক্ষেত্রেই যদি সময় সুযোগ হয় জিজ্ঞাসা করে দেয়া। যেহেতু আপনাকে না করবেন না, সুতরাং সর্ববিষয়ে আপনাকে অনুমতি নিতে হবে না। তবে উত্তম হচ্ছে এরপরও আপনি অনুমতি নিয়ে নেয়া। পরবর্তী প্রশ্ন, নিজের স্বামী যদি তালিমে যাওয়া পছন্দ না করে তাহলে উনাকে না জানিয়ে না, তাহলে পারবেন না। স্বামীর অনুমতি ব্যতীত আপনি পারবেন না। স্বামীর অনুমতি ব্যতীত আপনি ঘর থেকে বের হলে হচ্ছে যে আপনি তখন কি হয়ে যাবেন? নাসিজা হয়ে যাবেন। নাসিজার মানে হচ্ছে অবাধ্য। তখন আপনি যেতে পারবেন না। স্বামীর অনুমতি নিয়ে স্বামীকে বুঝিয়ে, প্রথমে আপনি স্বামীকেই আপনার তালিম, আপনি প্রথমে স্বামীকে বুঝান, স্বামীকে বুঝিয়ে শুনিয়ে তারপর কি হবেন? স্বামীকে সাথে নিয়ে তালিমে যাবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ আরবি টিউশন করানোর ব্যাপারে কি বেতন নিয়ে কথাবার্তা বলা যাবে? এটা কি দামাদামির মতো কি হয়ে যাবে? হোক, সমস্যা নেই। দামাদামির মতো হলো তো কি হলো? আপনি তো শিক্ষা শিখানোর জন্য টাকা নিচ্ছেন না, আপনি সময় ব্যয় যে হচ্ছে, হ্যাঁ, এহসারুল ওয়াক্ত যাকে বলা হয়, যে আপনার সময়টা ব্যয় হচ্ছে, এই সময়টা সময়ের মূল্য তো আপনি চাইতেই পারেন। সময়ের মূল্য চেয়ে আপনি নিতে পারেন, সমস্যা নেই। তবে যেহেতু আরবি
কুরআন এবং হাদিসের ভাষা। আর আমাদের মুসলমানদের একটি ফরজ বিধান হচ্ছে যে দাওয়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। উম্মতের কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে তাহলে আদায় হয়ে যায়। তো যেহেতু এটা দাওয়ার বিষয় এখানে আছে, এই জন্য উত্তম হচ্ছে যে দামাদামিটা না করা, বরং সমাজের যেই যেটা প্রচলিত আছে, সমাজের এই প্রচলন অনুযায়ী ফিটা নেয়া। তবে যদি কোথাও যদি কম দিয়ে দেয়, তাহলে সেখানে অবশ্যই আপনি প্রচলন যেটা আছে সেটা আপনি উল্লেখ করতে পারেন। ঠিক তেমনি ভাবে কোরআন শিখানো, কোরআন শিখানোর বিনিময়ে নেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, সময় যে আপনি এখানে দিচ্ছেন, আপনার যে একটা সময় ব্যয় হচ্ছে, সেটার বিনিময়ে আপনি নিতে পারেন। আমাদের কাছে প্রশ্ন যেগুলা ছিল আমরা পড়েছি, প্রশ্ন ইনশাল্লাহ আমরা এখনো নিচ্ছি, প্রশ্ন নিচ্ছি, তো দিতে পারেন। উস্তাদ, নন মাহরামদের সামনে নারীরা হাতে আংটি পরে যেতে পারবে না পারবে না? নন মাহরামের সামনে নারীরা আহ আংটি পরে তো যেতে পারবে না, এমনকি বোরকা পরেও বিনা প্রয়োজনে যেতে পারবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার বিয়ে হয়েছে 12 বছর কিন্তু আমার কোনো বাচ্চা হয়নি। ডাক্তার বলেছেন মেডিকেল সায়েন্স অনুযায়ী আমার আর কোনো বাচ্চা হবে না। আমি হতাশ হয়ে পড়েছি। এখন আগের মতো দোয়া করি না। আমি বুঝতে পারছি এখন আর আগের মতো চাইলেও দোয়া করতে পারি না। এখন আমার কি করণীয়? না, আপনি দোয়া চালিয়ে যান। ডাক্তার, মেডিকেল সায়েন্স, এগুলা আল্লাহর কুদরতের বাহিরে নয়। আল্লাহর কুদরতের সামনে এগুলা তুচ্ছ। শুধু আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস রেখে আপনি দোয়া চালিয়ে যান। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখবেন, যখন আল্লাহ আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন, তো মেডিকেল সায়েন্স আপনার সামনে মিথ্যা সাব্যস্ত হবে। এর অহরহ প্রমাণ আমাদের জানা আছে। সুতরাং আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস রেখে আপনি দোয়াকে চালিয়ে যান। আহ সম্পূরক আরেকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ আগে আপনি বিয়ের যে আমল বললেন, এটা আমি না জেনেও করি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সেই সময় অনেক দোয়া করি, আলহামদুলিল্লাহ। সূরা ফুরকান 14 নং এবং কাসাসের 25 নং, হ্যাঁ এটাও বলতে পারেন এরপরে, এবং অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার রবের প্রতি আমার পূর্ণ বিশ্বাস, তিনি উত্তম পরিকল্পনাকারী। অবশ্যই খুব কষ্ট হয় তখন যখন আব্বু আম্মু খুব টেনশন হয়। আমার জন্য দোয়া করে দিয়েন। জি অবশ্যই, আল্লাহ আপনার জন্য সহজ করে দিক। আমার বিয়ে নিয়ে রিসেন্ট একজন ঘটক আসছে, তিনি আমার ছবি চেয়েছেন, আমি পুরো না করে দিয়েছি। এই জন্য শুনতে হয় আমার বিয়ে হবে না এবং আমাকে বিয়ের ক্ষেত্রে এগুলা করা যায়। দেখেন, ছবির বিষয়ে যদি আসি তাহলে ঘটক যারা টাকার জন্য এগুলা এই এক বাড়ি থেকে অন্য বাড়িতে বিয়ের আলোচনা নিয়ে আসে বা যায়, তো তাদেরকে টাকাটা একটু বাড়িয়ে দিন। আর দিয়ে বলেন যে প্রথমে আম, যে পাত্র আছে সেই পাত্রর সাথে পাত্রর এই সমস্ত বিবরণ শুনেন, শুনে আম, হচ্ছে যে ঘটককে বলেন যে ভিডিও কলের মধ্যে, পটু না বরং ভিডিও কলে পাত্রর সাথে আপনাকে একটা মিটিং ফিক্স করে দেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি ছবি দিতে পারেন, তবে শর্ত হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আপনি অন্য সবগুলা বিষয় যাচাই বাছাই করে যখন কনফার্ম হবেন যে এটা আপনার জন্য পারফেক্ট, তখন আপনি ঘটকের কাছে
তাকে ওয়াদাবদ্ধ করে যে সে দেখবে না, একটা খামের ভিতরে ভরে পাত্রর কাছে পাঠিয়ে দিতে পারেন। এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হুম, অবশ্যই আমি যেটা বললাম, যদি ঘটককে যদি টাকা একটু বাড়িয়ে দেন, তাহলে প্রাথমিক অবস্থায় পাত্রের সিবি আপনাকে উপস্থিত করবে। আপনি যদি বুঝেন যে এই সিবির সাথে আপনার হবে, তাহলে এই পাত্রকে এই ঘটককে দিয়ে পাত্রকে ভিডিও করে নিয়ে আসার ব্যবস্থা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে তাকে ওয়াদাবদ্ধ করে যে সে দেখবে না, তার কাছে একটা ছবি দিয়ে দিতে পারেন, যে আমার ছবিটা আবার আমাকে ওয়াপস করবেন, এবং যাকে দেখানো হবে উনি যেন কি না করে, এই মোবাইলে রেকর্ড বা ফটো না তোলে। তারপরে যদি ঘটক দেখে, অথবা যে পাত্রর কাছে পাঠিয়েছেন সে যদি রেকর্ড রাখে, তাহলে ওই ওই গুণাটা তাদের হবে, আপনার হবে না। আচ্ছা, বালতিতে একসাথে নাপাক কাপড় এবং অন্যান্য পাক কাপড় ধোয়ার নিয়ম কি? এখানে নিয়ম হচ্ছে যে যদি পাকের সাথে নাপাক কাপড়ও ভিজান, তাহলে সব কাপড়কেই 3 বার ধৌত করতে হবে, এবং প্রত্যেকবার নিংড়াতে হবে, এবং শেষবার একটু বেশি নিংড়াতে হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, বিয়ে তাড়াতাড়ি হওয়ার বিষয়টি একটু আবার বললে মুনাসিব হয়। বিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য আপনি সকালবেলা ইয়া ফাত্তাহু বেশি বেশি পড়বেন সকালবেলা, আর বিকালবেলা হচ্ছে ইয়া লাতিফু বেশি বেশি। অবশ্য কিছু সংখ্যক মুদাব্বির আলিম যারা আছেন ওরা বলেন, সংখ্যা বলেন, তবে সংখ্যাটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া লাতিফু, এটা আল্লাহর হচ্ছে আসমায়ে হুসনা থেকে দুটি নাম। এই দুটি নাম পড়তে পারেন, বেশি বেশি করে পড়তে পারেন। এবং হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, মূল বিষয় হচ্ছে তাহাজ্জুদের নামাজ, এবং সূরা ফুরকানের আয়াত, ৭৪ নং আয়াত নামাজের শেষে বৈঠকে পড়া, এগুলা পড়তে পারেন। আল্লাহর কাছে চান অবশ্যই তাড়াতাড়ি এবং দ্রুত এবং চাহিদা মতো জায়গায় বিয়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, তাহাজ্জুদের সময় দোয়া করা বেশি উত্তম নাকি দুরূদ পাঠ বেশি উত্তম? দেখেন, আপনার মনের মধ্যে যেটা আছে ওইটাকে মনের মধ্যে রেখে দুরূদ যদি পাঠ করেন, তাহলে ওই দুরূদটাই দোয়া হয়ে যাবে, দুরূদটাই দোয়া হবে। আল্লাহ আপনার ওই মনের বিষয়টাকে কবুল করবেন। সুতরাং আপনি দুরূদ পাঠ করতে পারেন, দোয়া করতে পারেন, তবে অবশ্যই আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, দুরূদ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, এরপরে সর্বশেষে আপনি আপনার যে মনের বিষয়টা আছে কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, সবটাই করবেন। তবে অবশ্যই দুরূদ পাঠ তো দুরূদ পাঠ তো অবশ্যই উত্তম। আর কি কারো প্রশ্ন আছে আপনাদের? জি, আরেকটি প্রশ্ন এসেছে, সাধারণ মানুষ যারা জিন দিয়ে কাজ করায় তাদের কাছে কি চিকিৎসা নেওয়া যাবে বা কাজ করা যাবে? যারা জিন দিয়ে কাজ করায়,
যারা এটা বলে তাদের কথাতে সত্য এবং মিথ্যা উভয় আছে। সত্য মিথ্যার সম্ভাবনাময় এই বক্তব্য, এটা সমাজে প্রচলিত। অদ্য কি জিন দিয়ে কাজ করানো সম্ভব, এইটাও আলোচনার বিষয়। তারপরেও যদি কেউ দাবি করে যে জিন দিয়ে কাজ করায়, এবং সেটা যদি উনি বলেন যে কোরআন এবং হাদিসের মাধ্যমেই হয়, সেখানে অন্যায় বা শরীয়ত বিরোধী কোনো কিছু নেই, তাহলে তো নিতে পারেন। তবে যারা এটা করাচ্ছেন, অর্থাৎ যারা জিনকে সাধন করে এই কাজগুলা করিয়ে থাকেন, তাদের জন্য এগুলা জিনকে লাগানো, এই কাজে জিনকে লাগানো জায়েজ না। পরবর্তী বলতো, স্বামীর অনুমতি ব্যতীত ওনার সম্পদ থেকে খরচ করা যাবে না। অনেক সময় বাসায় ফকির অসহায় লোক আসে সাহায্যের জন্য, তাদেরকে কি সহযোগিতা করা যাবে স্বামীর সম্পদ থেকে? দেখেন, যদি স্বামীর যদি সম্মতি থাকে তাহলে তো অবশ্যই পারবেন, মৌন সম্মতি। আর যদি মৌন সম্মতি যদি না থাকে তাহলে অবশ্যই পারবেন না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, একাধিক সমস্যা থাকলেও আমি মনে মনে ওই সমস্যার কথা না ভেবে শুধু দুরূদ পাঠ করলাম, তাহলে হবে না? জি হবে। আপনার সব সমস্যাই যেহেতু আপনার আছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা মনসা হবে, আপনার সেই সমস্যা দূর হবে, অথবা সব সমস্যাই দূর হতে পারে। সুতরাং আপনি দুরূদ পাঠ করলে এটি হবে। পরবর্তী প্রশ্ন, আমার ছেলের নাম মুজাহিদ, সে হাফেজ কিন্তু নামাজ কোরআন পড়ে না। এখন সে গাড়ি চালায় বিদেশে, কোনো টাকা সে ধরে রাখতে পারছে না, সে কোনো মতে খেয়ে পরে বেঁচে আছে, আর অনেক টাকার দিনাও হয়ে গেছে। অথচ এই গাড়ি চালিয়ে অন্য মানুষ খুব ভালো আছে, আর বিপদে পর বিপদ লেগেই আছে তার। আমি মা, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি ও যেন নামাজ কোরআন পড়ে। আমি কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে বলেছিলাম আমি আমি ওকে আর মুজাহিদ নামে ডাকবো না, ওকে বাবু সাইমুন এগুলো বলে ডাকি। মাঝে মাঝে মুজাহিদ বলি, কেউ না চিনলে। এখন আমার কি গুনাহ হবে? আর মুজাহিদ বলে ডাকবো না বলেছিলাম, এটা ভেবে ওর নামের কারণে হয়তো এত কষ্ট হচ্ছে ওর। যখন হাফেজি পড়তো, নাম ছিল সোয়াইব, তখন ওই নামে সবাই চিনতো, আর খুবই ভালো ছিল তখন। আপনি এখন থেকে সোয়াইব ডাকবেন। আর তাছাড়া যদি তাকে মুজাহিদ নামটা মন্দ না, এবং ওরতে তো কোনো সমস্যা নেই। এমনকি মুজাহিদ তো হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সেটা তো অনেক ভালো এবং উত্তম উত্তম নাম। মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত, সুতরাং এটা ভালো এবং উত্তম নাম। আহ, যেহেতু আপনি কাবা শরীফের সামনে ভিন্ন জিনিসকে ভেবে আহ, আল্লাহর কাছে ওয়াদা করছেন যে ডাকবেন না, এখন যদি ডাকেন তাহলে কোনো গুনাহ হবে না, ডাকতেও পারেন, সমস্যা নেই। তবে সোয়াইব নাম সেটা তো একজন নবীর নামে ছিল, হযরত সোয়াইব আলাইহিস সালাম। সুতরাং সোয়াইব নাম তো উত্তম নাম, অনেক উত্তম নাম। নবীদের চেয়ে উত্তম মানুষ তো এই পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং আপনারা সোয়াইবই ডাকবেন। আর আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার আহ, ছেলের রিজকে, রুজিতে, ইনকামের মধ্যে আল্লাহ বারাকা দান করুক। এবং যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে বিবাহ করিয়ে দিন অতি দ্রুত। সম্ভবত সে ইনকাম তার হচ্ছে, কিন্তু সে হয়তো অন্য কোনোভাবে টাকাগুলা খরচ করে ফেলতেছে, অন্য কোনোভাবে। এই জন্য তার জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাকে জন্য হিদায়াত দান করেন। এবং যদি সম্ভব হয় তাহলে তাকে দেশে নিয়ে আসে, তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিন একজন দিনদার মেয়ে দেখে। ইনশাল্লাহ সমাধান দেখবেন চলে আসবে, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
পরবর্তী প্রশ্ন উস্তাদ, ট্রেন জার্নিতে সালাতের সময় হয়ে গেলে একজন মেয়ে কিভাবে সালাত পড়বে? উস্তাদ, আমার বোন বুনায় ঢাকায় থাকেন। তো বোন বাবার বাড়ি আসলে কি কসর সালাত পড়বে? আর ট্রেন ট্রেন জার্নিতে সালায়ের সময় হয়ে গেলে একজন মেয়ে কিভাবে সালাত পড়বে? দেখেন, নামাজের সময় যদি হয়ে যায় কোথাও, তাহলে যেভাবে সম্ভব সেভাবেই নামাজ পড়া। ট্রেনে যদি দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় দাঁড়িয়ে পড়বেন, যদি দাঁড়িয়ে পড়া সম্ভব না হয় বসে বসে পড়বেন। কিবলামুখী যদি সম্ভব না হয় তাহলেও ইশারায় পড়বেন, মুখটা ওই কিবলার দিকে নিয়ে পড়বেন। তবে যদি ট্রেনের মধ্যে দাঁড়ানো অথবা কিবলামুখী এই দুইটি সম্ভব না হয়, দুইটির কোনো একটি সম্ভব না হয়, দাঁড়ানো সম্ভব কিন্তু কিবলামুখী সম্ভব না, কিবলামুখী সম্ভব কিন্তু দাঁড়ানো সম্ভব না, তাহলে এমত অবস্থা ওই নামাজটা তো আপনি ট্রেনে পড়বেন ত্রুটিযুক্ত অবস্থায়। আর যখন ট্রেন থেকে নামবেন তখন যেখানেই সুযোগ পাবেন সেখানে নামাজটা দুহরিয়ে নেবেন, মানে আবার পড়ে নেবেন। এই হচ্ছে প্রশ্নের প্রথম অংশের উত্তর। দ্বিতীয় অংশ হচ্ছে, আমার বোন ঢাকায় থাকেন, তো বোন বাবার বাড়ি আসলে কি কসর সালাত পড়বে? অবশ্যই পড়বে। যদি ৭৭ কিলোর অধিক যদি হয় বাবার বাড়ি, তাহলে বাবার বাড়ি যখন আসবে আপনার বোন, সে কসর পড়বে, যদি 15 দিন থাকার নিয়ত না হয়। আর 15 দিনের অতিরিক্ত সময় যদি থাকার নিয়ত থাকে তাহলে উনি কিন্তু তখন মুকিম হয়ে যাবেন, তখন উনি পূর্ণ নামাজ পড়বেন। আমার বোন শ্বশুর বাড়ি বেড়াতে যান খুব কম সময়ের বাড়িতেও বর্তমানে যেখানে উনি আছেন তার থেকে ৭৭ কিলোর অধিক হয়, তাহলে এবং সেখানে যদি 15 দিন অবস্থানের নিয়ত না হয়, তাহলে আপনার বোন তার শ্বশুর বাড়ি, সেখানেও তিনি কসর করবেন, অর্থাৎ মুসাফির হিসাবে গণ্য হবেন। আমি আবার বলি, মেয়ে যখন তার বাবার বাড়ি আসবে সফর সমপরিমাণ দূরত্বে, সে কসর করবে। মেয়ে কোনো বাসাতে তার স্বামীর সাথে কোনো শহরে থাকে, এখন স্বামীর বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি, ওখানে যদি মেয়েটি যায় একা, তাহলে সেও মুসাফির হিসেবে গণ্য হবে, আর স্বামীর সাথে গেলে সে মুকিম হিসেবে গণ্য হবে। আমাদের কাছে প্রশ্ন যতগুলো এসেছিল, আমরা টুকটাক আলোচনার প্রয়াস করেছি, চেষ্টা করেছি। আম, আমরা অচিরেই প্রশ্নের অপশনটা ক্লোজ করে দেব, তাই আপনারা প্রশ্নগুলো তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন। আর সম্পূরক প্রশ্ন এসেছে, তাহলে বোনের বরের বাড়িতে বোনের বর কি মুকিম? হ্যাঁ, বোনের বরের বাড়িতে, মানে আপনার দুলাভাই হোক বা বোন জামাই হোক, উনি উনার বাড়িতে উনি মুকিম, উনি সর্বদাই মুকিম হবেন। যেহেতু পুরুষ তার অতনে আসলি তার বাবার বাড়ি হয়, আর মহিলার অতনে আসলি হচ্ছে মূল বাড়ি, অতনে আসলিটা স্বামীর বাড়ি হয়। তবে স্বামী যেখানে থাকে সেখানে, এই হচ্ছে পার্থক্য।
সম্পূরক প্রশ্ন এসেছে, উস্তাদ, ট্রেনে যখন সালাতের ওয়াক্ত তখন আমি মুকিম, কিন্তু যখন আদায় করব তখন মুসাফির, কোনটা আদায় করব? আহ, আপনার আহ, যেই নামাজটা আপনি আদায় করতেছেন ওইটা যখন যেই অবস্থায় আপনার উপর ফরজ হয়েছে, অর্থাৎ মুকিম অবস্থায় কি হয়েছে, ফরজ হয়েছে, এই জন্য ওইটা আপনি মুকিম অবস্থায় অর্থাৎ পূর্ণ নামাজ আপনি আদায় করবেন, পূর্ণ নামাজটা আদায় করবেন। ট্রেনে যখন সালাতের ওয়াক্ত হয় তখন আমি মুকিম, মানে ট্রেন এখনো, এটা আসলে আমি বুঝতেছি না আপনি মুকিম, একজন মানুষ কখন মুসাফির হবে সেটা আপনি জানেন কি না সেটা আমি বুঝতেছি না। আপনি কি জানেন যে একজন মানুষ মুসাফির কখন হয়? মুসাফির মানুষ তখনই হয়ে যায় যখন সফরের নিয়তে ৭৭ কিলোর অধিক সফরের নিয়তে যখন মানুষ গ্রাম থেকে যদি বের হয় তাহলে তার গ্রামের সীমানা অতিক্রম করে ফেলবে, আর যদি শহর থেকে বের হয় তাহলে সিটি এলাকা অতিক্রম করবে, তখন ওই মানুষটি সাথে সাথে মুসাফির হয়ে যাবে। মুসাফির হওয়ার জন্য ৭৭ কিলো পার হওয়া জরুরি না, ৭৭ কিলো আপনাকে অতিক্রম করা জরুরি না, বরং সফরের নিয়তে ৭৭ কিলো সফরের নিয়তে আপনি ঘর থেকে বের হয়ে যখন আপনার গ্রামের সীমানা অথবা সিটি এলাকা, যখন যেই সিটিতে আছেন সেই সিটির সীমানা যখন অতিক্রম করে ফেলবেন, অথবা যদি সিটির সীমানার পূর্বে কোনো একটি নদী আপনার সামনে এসে যায় আর নদীটি অতিক্রম করে ফেলেন, তাহলেই আপনি মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবেন। আর কোনো নামাজ মুসাফির অবস্থায় যদি কাজা হয় তাহলে ওইটা পরবর্তীতে মুসাফির মুকিম অবস্থায় যদি কাজা করেন, কিন্তু যেহেতু নামাজটা মুসাফির অবস্থায় আপনার উপর ফরজ হয়েছিল এই জন্য কসর কাজা কাজা করবেন। জি, বুঝতে পারছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই উন্মুক্ত ফিক দার্সের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের সামনে আর কোনো প্রশ্ন আসতেছে না, তো আমরা সমাপ্তির দিকে চলে যাচ্ছি। আমাদের এই দার্সটা, ফিক দার্সটা প্রতি মাসে 2বার হয়ে থাকে। সাধারণত মাসের 15 তারিখ এবং মাসের লাস্ট ডেট, লাস্ট তারিখ, সর্বশেষ তারিখ মাসের 28, মাসটা মাসটি যদি 28 তারিখে হয় তাহলে 28 তারিখ, 29 তারিখে যদি হয় তাহলে 29, নতুবা 30। কোনো কারণবশত আজকে ধরেন 16 তারিখ, যে গতকালকে আমি অসুস্থ ছিলাম সেই জন্য 16 তারিখ আজকে হয়েছে। তো মাসে 2 দিন হয়ে থাকে। তো ইনশাল্লাহ এই মাসেই আমাদের এই মাসে 30 তারিখে আবার হবে ইনশাল্লাহ। এই মাসে 30 তারিখ রাত 9টায় হবে। আপনারা যারা উপস্থিত তো হয়েছেন, আম, তারা উপস্থিত হবেন এবং আরো হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব দাওয়াতে নিয়ে তাদেরকে উপস্থিত করানোর চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদের এই আলোচনাকে, এই বসাকে, এই শোনাকে, এই জানাকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। আমরা সবাই বলবো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।